আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ছোট্ট একটি গল্প শেয়ার করব। সম্পূর্ণ গল্পটি শুনলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শিখতে পারবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর অনেকদিন থেকে মিষ্টি খাওয়ার খুব শখ ছিল। কিন্তু তাদের পরিবারে সেই পরিমাণে পয়সা ছিল না। তাই খলিফা যা আনতেন সেখান থেকে তার স্ত্রী একটু একটু করে বাঁচিয়ে একদিন মিষ্টি আনবেন সেই পরিকল্পনা করতে থাকেন এবং সেই মনোবাসনায় তিনি অল্প অল্প করে কিছু পয়সা জমাতে থাকেন। একদিন খলিফাকে ওনার স্ত্রী বললেন, একটু মিষ্টি আনেন। আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো? স্ত্রী বললেন, আপনি প্রতিদিন যা আনেন সেখান থেকে একটু একটু করে বাঁচিয়ে রেখেছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ! তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে। আজ থেকে আমি এতটুকু নিব না। আর ওই বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। এবার বুঝতে পারলেন আসলে আল্লাহর নীতিতে বিশ্বাসী এবং আল্লাহর যে নীতি সেই নীতি অনুযায়ী রাজনীতি আসলে কেমন হওয়া উচিত আর আমাদের বর্তমানের সাথে কি পার্থক্য। আসলে রাজনীতি কিন্তু একটি মহান পেশা, যে পেশার মাধ্যমে মানুষ অনায়াসে জনকল্যাণ করতে পারে, সেই সাথে রাষ্ট্রের উন্নয়ন করতে পারে, সবাইকে ভালো রাখতে পারে, সবার মুখে হাসি ফোটাতে পারে। কিন্তু আমাদের বর্তমান রাজনীতি মানুষের কল্যাণের জন্য না হয়ে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণেই আসলে আমরা এত সমস্যা ফেস করতেছি। সো ফ্রেন্ডস, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।